আসসালামু আলাইকুম বন্ধুরা। সারা দেশে এখন চলছে সান্ডার খাওয়ার পালা, সান্ডার খাওয়ার প্রতিযোগিতা। সান্ডার চিনেন তো, বুঝছেন তো? সান্ডার হচ্ছে ওই যে আগে দেখতাম ছোটবেলায় এই সান্ডারের তেল এগুলো বিক্রি করতো, যে দাউদের মলম, বিভিন্ন চুলকানির মলম বিক্রি করতো না রাস্তার পাশে, বা ক্যাম্পাসাররা বিক্রি করতো। তো সান্ডারের তেল বলে বিক্রি করতে হয়। আসলে সান্ডারের তেল তো আর অরিজিনাল সান্ডারের তেল তারা পাইতো না, তো এটা মিথ্যা কথা বলে বিক্রি করতো। যাই হোক, ওই সান্ডার বিষয় তো বুঝছেন। এই সান্ডারটা হলো যে সৌদি আরবে এক ধরনের সান্ডার আছে। তো ওই সৌদি আরবে বলে সান্ডার, আর বাংলাদেশে বলে গুইসাপ। তো সৌদিয়ান মানুষগুলো দেখতে একটু যেমন আমাদের বাংলাদেশের থেকে একটু বাঙালিদের চেয়ে একটু দেখতে আলাদা, ঠিক ওই বাংলাদেশেও যে সান্ডার আছে সেটি ওই সৌদির সান্ডারের থেকে দেখতে একটু আলাদা। তো সৌদিতে বলে সান্ডার, বাংলাদেশে বলি আমরা গুইসাপ। আর সেই গুই সাপড়ে অর্থাৎ স্থান ভেদে আর কি একটু দেখতে আহ, আলাদা হয়েছে, দেখতে আলাদা, বা ভৌগোলিক কারণে, বা এই এক দেশে ওই দেশে বলে সান্ডার, বাংলাদেশে বলে গুই সাপ। তো কিছুদিন আগে গুই সাপ খেয়ে বাংলাদেশে সান্ডার মনে করে। তো এখন এই যে এক ব্যক্তি আছে এখন হসপিটালে। তো এটা খাওয়ার কারণ কি? এটা এখন অনেকে খাচ্ছে যে এটার দিয়ে নাকি ওই যে টুনটুনি নাকি ভালো থাকে, বা সেক্সুয়াল পাওয়ার নাকি বেড়ে যায়। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে অনেকে এখন সান্ডার খাওয়া শুরু করছে। তো খান, তো ভালো হয়েছে। তো এই যে গুই সাপ যদি আপনারা খান, তো সাপে খাবে আবার আপনাদেরকে, কেন? গুই সাপ তো আবার সাপ খায়। তাতে ওই মনে করেন মানুষজন এখন চলাফেরা ঠিক মতো করতে পারে। কারণ যে পরিমাণে সাপ দেশে, এগুলো গুই সাপে যদি না খাইতো, তাহলে মনে করেন যে সাপে কামড়ে মানুষ মেরে ফেলতো। তো এখন আপনারা যদি গুই সাপ ধরে ধরে খান, তাহলে এই সাপ খাবে কারা? হ্যাঁ, তো সাপ খাওয়ার চিন্তা ভাবনা করেন যারা এগুলো খাচ্ছেন। বলদের আছাড়ি, এক একটা বলদের ঢ্যাং, এইসব চিন্তা ভাবনা নিয়ে এখন বসবাস করে কিভাবে? কিছু শ্রেণীর পাগল আছে। তো আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে বাংলাদেশে ওই 20 কোটি মানুষ আছে। তো 20 কোটি মানুষের মধ্যে 2-1 কোটি পাগল থাকতেই পারে। তো এই পাগলগুলি এই ধরনের কর্মকাণ্ড ঘটায় দুই দিন একদিন পর পরই। তো তো সান্ডার খাবে, তো খান। সৌদি আরবে বলে সান্ডার, বাংলাদেশে বলে গুইসাপ। গুইসাপ ধরে ধরে খান। এই হলো অবস্থা বাঙালির। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।